ওই বলে না, ভাগ্যে না থাকলে চিংড়ি তোমার গাল থেকে ফসকে আবার জলে পালাবে, ওই কেস হয়েছে আমার সাথে। গল্পটা হচ্ছে আজকে বিকেল বেলা। কচি দেখি কোন একটা বুড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারির ভিডিও দেখছে। আমি কচিকে গিয়ে বললাম, কি ভাই তুই কোন সব বুড়িদের ভিডিও দেখিস? ভিডিওটা দেখতে দেখতে কখন যে দুজন গলদা থেকে বলদা হয় ভিডিওটা দেখা চালু করে দিলাম কে জানে। কচি বললো, মুখটা বন্ধ কত লালা পড়ে যাবে। আমি কচিকে বললাম, ওই বুড়ির থেকেও বড় গলদা চিংড়ি তৈরি করে খাবো আজকেরই। কচি বললো, টাইমটা দেখে এই গ্রামের কোনো বাজার এখন অব্দি খোলা নেই। আমি কচিকে বললাম, তোর পকেটে কত কি আছে বার কর দেখি। প্ল্যান ছিল কালকে বাজারে গিয়ে আমি নিজে বাজারে সব থেকে বড় গলদাটা নিয়ে আসবো। কচির পকেটে হাত মেরে পেলাম 20 টাকা, আর আমার পুরো মানি ব্যাগ খুঁজে পেলাম 20 টাকা। পরের দিন সকাল সকাল আমি 40 টাকা বাজারে নিয়ে গিয়ে দেখি কোথাও কোনো বড় চিংড়ি নেই। কিছু না বুঝতে পেরে যা ছোটখাটো চিংড়ি ছিল সেগুলো তুলে এনে কচিকে বললাম, ভাই মোষের মতন বড় বড় চিংড়ি এনেছি। কচি হাতে তুলে বললো, এমা এ তো কেমন একটা ছোট মতো। আমি কচিকে বললাম, পাগলা শুধু সাইজ দেখবি, চিংড়িগুলোর মনটা দেখ কত বড়। কচি বললো, 2 মিনিট দিয়ে এক্ষুনি চিংড়িগুলোকে ধুয়ে কেটে বলে দিচ্ছে এদের মন কত বড়। কচি দেখলাম আদা রসুন আর মশলাগুলোকে আমাকে দিয়ে শিলনোড়ায় বাটিয়ে নিয়ে সহজ সরল কাজগুলোকে নিজে করতে চালু করে দিল। আমি জানি মালটা শালা হারামি। ফটাফট কচি ম্যান চিংড়ি ম্যানগুলোকে ভেজে নিয়ে লাল লাল চিংড়ির বড়াগুলোকে আমার গালের ধারে এনে রেখে দিল। আমি এক পিস তুলে খেতে যাবো, তখনই আমার মনে পড়লো এ মাসে তো আমি তারকেশ্বরে যাবো বলে নিরামিষ চলছে। ধ্যাত তেরিকি। আমি কচি আর দেবাশিসকে বললাম, তোরা আমার ভাগেরটাও সাটিয়ে দে, আমার পেটটা একটু খারাপ মতন।